আসসালামু আলাইকুম। আজকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 4D এর একটা থিওরি সলভ করব। তো এখানে বলা আছে যে দেখাও যে গামা জেড ইকুয়াল হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট 0 থেকে n পর্যন্ত দেওয়া আছে 1 মাইনাস ইউ বাই n টু দি পাওয়ার n ইউ টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিউ ইকুয়াল হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার জেড জেড ইন্টু জেড প্লাস 1 জেড প্লাস 2 ডট ডট জেড প্লাস n। আর আবার এটাকে আবার এভাবেও দেখানো যায় যে গামা জেড 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার ইউ মাইনাস ইউ ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিও ইকুয়াল লিমিট n টেন্স টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার জেড জেড প্লাস 1 জেড প্লাস 2 ডট ডট জেড প্লাস n। এখানে যে দুইটার মানে হলো আমাদের এই 6 নম্বর যে থিওরি, এটাতে বলছে গামা ফাংশনে ওয়েলারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা। মানে প্রথমে হচ্ছে আমাদের গামা ফাংশনের ওয়েলারের সংজ্ঞা দেখাতে হবে যেটা, আর তারপর হচ্ছে এটার সাথে যে গাউসের সংজ্ঞার সমতুল্যতা, সেই সমতুল্যতাটা দেখাতে হবে। এই জন্য এখানে দুইবারে দেখাইছে। এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা জানি যদি রিয়েল জেড গ্রেটার দেন 0 এবং n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয়, তবে ইন্টিগ্রেশনের সাহায্যে এই রিয়েল জেডটা যদি 0-এর থেকে বড় আর n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে পাই লিমিট 0 থেকে 1 পর্যন্ত y টু দি পাওয়ার জেড মাইনাস 1 ইন্টু 1 মাইনাস y টু দি পাওয়ার n dy। তাহলে আমরা এটা পাই। তা এখন আমরা এটাকে এই ইউভি এর সূত্রের সাহায্যে এটাকে আমরা সমাকলন করব। তো ইউভি এর সাহায্যে সূত্রের সাহায্যে আমরা যদি তো প্রথম এটাকে আমরা ইউ ধরে নিলাম আর এটাকে আমরা ভি ধরে নিলাম। তাহলে প্রথমটাতে আমরা জানি যে ইউকে রেখে ভিকে সমাকলন করতে হবে। তো এই পার্টটা ইউ 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এটাকে রাখলাম, আর ভি এর পার্টটা তো সমাকলন করলে ডিওয়াইকে যদি জেডের সাথে সমাকলন করি তাহলে হচ্ছে জেড মাইনাস 1 যেহেতু এখানে, তাহলে এটাকে যদি সমাকলন করি তাহলে আসবে ওয়াই মাইনাস জেড পাওয়ারের সাথে 1 যোগ, আর যেটা যোগ হয়েছে সেটা দ্বারা আবার ভাগ, তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস 1 আর এই ওয়াই জেড মাইনাস 1 প্লাস 1 দ্বারা আবার নিচেরটাকে ভাগ, আর এখানে লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। প্লাস এরপর হচ্ছে এই যে সূত্রটা আমরা এখানে লিখে দিলাম, এই প্রথম পার্টটুকু আমরা ইউ ইন্টিগ্রেশন ভি করলাম। এখন প্লাস এখন ইউটাকে ডি বাই ডিওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো এখানে ইউ হচ্ছে আমাদের 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এই ডি বাই ডিওয়াই 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এটা হচ্ছে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন ভি ডিওয়াই। তো এখানে ভি এর পার্ট হচ্ছে আমাদের ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস 1, এই যে ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস 1 এই ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিওয়াই, আর এই ডিওয়াইটা এই যে এখানে আমাদের বসছে এই ডিওয়াই। এখন আমাদের এখান থেকে আমরা এখানে হচ্ছে যদি এই প্লাস 1 মাইনাস 1 বাদ হয়ে যায়, নিচে থাকে জেড, তাই লিখলাম 1 বাই জেড, আর উপর থেকে এখানেও আমাদের প্লাস 1 মাইনাস 1 বাদ হয়ে এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড, আর এই 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এই 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, আর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, প্লাস 0 থেকে 1 পর্যন্ত লিমিট। এইখানে এই যে আছে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে যদি ডি বাই ডিও এর সাথে অন্তরীকরণ করি তাহলে আমরা জানি যে পাওয়ারটা বেজে চলে আসে। তাহলে পাওয়ারটা হচ্ছে এন, তাই এনটা বেজ চলে আসছে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, তাই এন বেজ চলে আসছে, আর 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এই পাওয়ার এন থেকে 1 বিয়োগ হয়ে গেছে। এরপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস 1কে যদি ডিওয়াইয়ের সাথে সমাকলন করবো, তো সমাকলন করলে আমরা জানি পাওয়ারের সাথে 1 যোগ হয়, তো জেড মাইনাস 1-এর সাথে প্লাস 1 যোগ হয়েছে, আর এই জেড আর তারপরে এই পাওয়ারটা দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে জেড মাইনাস 1 প্লাস 1 দ্বারা ভাগ হয়ে গেছে, আর এই ডিওয়াইটা এখানে। তো এইখানে যদি আমরা এখন ওয়াই আপার লিমিট 1 বসাই এখানে, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যায়, টোটালটা 0 হয়ে যাবে। আর যখন আমরা লোয়ার লিমিট 0 বসাবো তাহলে এখানে 1 মাইনাস 0 থেকে 1 থাকলো, যখন আবার আমরা এখানে বসাবো এখানে যখন আমরা 0 বসাবো তখন কিন্তু আবার আমাদের টোটাল টার্মটা 0 হয়ে যাবে, এই জন্য এটা আমাদের 0 বসাই দিলাম। এরপর এখানে বাকি আছে হচ্ছে এখানে এই যে প্লাস 1 মাইনাস 1 থাকে শুধু জেড, তাহলে এখানে উপরে আছে আর এখানে নিচে আছে জেড, তাই এন বাই জেডটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এরপর 0 থেকে 1 লিমিট, এখানে উপরে প্লাস 1 মাইনাস 1 বাদ যায়, উপরে থাকে ওয়াই টু দি পাওয়ার জেড, ওয়াই টু দি পাওয়ার জেড, আর এইখানে হচ্ছে আমাদের থাকে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এই ডিওয়াইটাকে আমরা এইখানে লিখলাম। এখন আমরা এই 0টাকে বাদ দিয়ে এতটুকুকে এই লাইনে লিখে দিছি। এখন এটাকে যদি আবার আমরা অন্তরীকরণ ইউভি এর সূত্রে ফালাই তাহলে আমরা এখানে দেখতে পারি, এটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, তো ইউটাকে রেখে এই ভিটাকে আমরা সমাকলন করলাম, তো ভিটা ওয়াই টু দি পাওয়ার জেডকে যদি ডিওয়াই সাপেক্ষে সমাকলন করি তো এই পাওয়ারের সাথে 1 যোগ হয়েছে, আর এই জেড প্লাস 1 দ্বারা নিচে ভাগ হয়ে গেছে, আর এখানে লিমিট দেওয়া 0 থেকে 1 পর্যন্ত। এরপর প্লাস এখানে আমাদের
হচ্ছে এই যে এন বাই জেডটা তো দুইটা সবগুলোর সাথেই আসতে, এই এন বাই জেডটাকে লিখলাম, এরপর ইন্টিগ্রেশন 0 1, 0 থেকে 1 পর্যন্ত। এরপর হচ্ছে আমরা জানি ইউটাকে, ইউ হচ্ছে আমাদের এখানে ইউ হচ্ছে 1 - y, এটাকে ডি বাই ডি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ n-1, এরপর হচ্ছে ভিকে সমাকলন। তো এখানে ওয়াই টু দি পাওয়ার জেডটা হচ্ছে ভি, তাই ওয়াই টু দি পাওয়ার জেডকে ডি ওয়াইয়ের সাথে সমাকলন, আর বাইরে ব্র্যাকেটের বাইরে একটা ডি ওয়াই। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি, এখানে আমরা যখন এখানে আপার লিমিট বসাবো 1 - 1 0 হয়ে যাবে, তো টোটাল টার্ম নাম্বার 0 হয়ে যায়। আবার যখন আমরা লোয়ার লিমিট বসাবো, এইখানে 1 হইলেও আমরা এইখানে যখন ওয়াই এর মান 0 বসাবো তখন কিন্তু আবার আমাদের টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে। তো এখন এইখানে আমাদের এই যে এন উপরে আছে আর নিচে আছে z+1, এই জেটের সাথে আমরা এই z+1টাকে বাইরে নিয়ে আসলাম। এরপর আমাদের এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার z+1 আর 1 - y টু দি পাওয়ার n-1, এটা আমাদের এখানে থাকে। আর এই পাশে হচ্ছে আমাদের n বাই জেড, এই যে 0 থেকে 1 পর্যন্ত। এখানে আমরা এই ডি বাই ডি ওয়াই সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা জানি পাওয়ারটা বেজে চলে আসে, পাওয়ার হচ্ছে n-1 আমাদের বেজে চলে আসছে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয় তাহলে 1 - y টু দি পাওয়ার এই n-1 সাথে যদি আরও 1 বিয়োগ হয় তাহলে হয় আমাদের n-2, তাই n-2। আর এই ওয়াই টু দি পাওয়ার জেডকে যদি আমরা সমাকলন করি ডি ওয়াইয়ের সাপেক্ষে তাহলে পাওয়ারের সাথে 1 যোগ হয় z+1, আর এই z+1 দ্বারা আমাদের ভাগ হয়, আর এখানে এই ডি ওয়াইটা আমাদের এই ডি ওয়াই। এখন আমরা এইখানে যদি আপার লিমিট 1 বসাই তাহলে 1 - 1 0, তখন আমাদের টোটালটা এই এতটুকু সব 0 হয়ে যাবে। আবার যখন 0 বসাবো তখন আমাদের এইখানে 1 আসলেও এইখানে যখন 0 বসাবো তখন আবার আমাদের এইটুকু 0 হয়ে যাবে। তাহলে আমরা এই এতটুকু ইন্টু এইটুকু 0, তাহলে মানে 0 হয়ে যাচ্ছে আমাদের এটা। প্লাস এখানে আছে আমাদের এন, আর এই n-1টাকেও আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে n ইন্টু n-1, নিচে আছে জেড আর এখানে আছে z+1, জেড ইন্টু z+1টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। 0 থেকে 1 পর্যন্ত লিমিট, আর এখানে থাকে ওয়াই টু দি পাওয়ার z+1 আর এই 1 - y টু দি পাওয়ার n-2 dy, এটা আমাদের থাকে। তো এখানে আমাদের দেখা যায় যে প্রত্যেকবার যখন আমরা সমাকলন করি তখন আমাদের এই যে এখানে প্রথম টার্মটা 0 হয়ে গেছে, এখানে আমাদের প্রথম টার্মটা 0 হয়েছে, এভাবে আমরা যতবার করব ততবারই আমাদের প্রথম টার্মটা 0 হয়ে যাবে। তো এখানে এতটুকু আমাদের 0 গেলে এরপর থাকে হচ্ছে আমাদের n ইন্টু n-1 বা জেড ইন্টু z+1, 0 থেকে 1 পর্যন্ত লিমিট ওয়াই টু দি পাওয়ার z+1 1 - y টু দি পাওয়ার n-2 dy। এই কারণে আমরা এরপর আর এটাকে ইউভি এর সূত্রে নিব না, কারণ তাহলে প্রতিবার আমাদের এই প্রথমটা 0 হবে, দ্বিতীয় একটা মান আসবে আমাদের, তো এই কারণে আমরা এতগুলো ডট 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 দিয়ে রাখছি। তো এখানে আমাদের এই যে ছিল n ইন্টু n-1, তো এরপর যখন আরেকটা বাড়বে তখন আসবে n-2, এরপর আরেকটা বাড়লে n-3, এভাবে অসংখ্য আসবে। তো আমরা লিখলাম 3 2 1, এখানে আমরা 5 4 3 2 1 এভাবেও লিখতে পারি, তো আমরা লাস্টের 3টা লিখলাম। আবার নিচেও আমাদের জেড ইন্টু z+1 ছিল, তো এভাবে বাড়বে z+2 z+3, আর এখানে আমাদের z+n-1, কারণ এখান এদিকে আমাদের একটা করে কমবে। তো এখন আর এই তারপর ছিল আমার ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত, আর এইটুকু আমরা লিখলাম এই যে আমাদের ওয়াই টু দি পাওয়ার z+1 এটাকে লিখলাম, আর এইখানে আমাদের এই ওয়াই 1 - ওয়াইটাকে আমরা ওয়াই যদি ধরে নিই তাহলে এটা ওয়াই এইটা ওয়াই, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদের আচ্ছা z+1-এর সাথে যদি n+2টাকে আমরা যোগ করি তাহলে আসবে z+n, আর এখানে আছে -z2, এখানে আছে +z2, তাহলে -1 z+n-1 dy, এটা আমাদের আসবে। এই যে z+n-1 dy, এই যে 1 - y সমান যে আমরা ওয়াই ধরে নিছি। তো এভাবে আমাদের এতটুকু ঠিকই আছে, এই যে 3 2 1, এই যে z-1। এখন এটাকে যদি আমরা এই এতটুকুকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা জানি যে পাওয়ারের সাথে 1 যোগ হয় যখন সমাকলন করি, তাহলে -1-এর সাথে যদি +1 বিয়োগ হয় তাহলে থাকবে z+n, আর এই z+1 দ্বারা আমরা নিচে ভাগ করে দিছি। এই এখন যখন এখানে আমরা এই পাওয়ারটা হচ্ছে ভাগ করে দিছি, এখন এখানে আমরা লিমিটটা বসাই ফেলছি, তাই লিমিটটা বসানোর ফলে এখানে আমাদের আসবে 1, তো এখানে আমরা লিখতে পারি n, এই তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এতটুকু আমাদের একই থাকবে, এই যে 3 2 1, আর এখানে যে z+1টা বাড়তে আসছে কারণ কি আমরা যখন এর আরও একটা টার্ম নিব তখন যখন আমরা একটা টার্ম নিব আরও একটা টার্ম এখানে এই যে z+n-টা
আমাদের নিচে যে জেড প্লাস এন আসছে সেই জেড প্লাস এনটা আমাদের নিচে আসছে 1 যখন আমরা আপার লিমিট নিচ্ছি তখন এই জেড প্লাস ওয়ানের টার্মটা আমাদের নিচে আসছে। তো এখন আমরা এই লাইনে এই এতটুকুকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এতটুকু আমাদের এই লাইনটার মধ্যেই পড়ছে। এরপর আমাদের দেখা যায় যদি আমরা আরও বাড়াই লিখতে চাই তখন আমাদের জেড প্লাস এন মাইনাস 1 আসবে, এভাবে আসতে থাকবে। আর এতটুকু সমান আমরা ফ্যাক্টোরিয়াল এন লিখতে পারি। তো ফ্যাক্টোরিয়াল এনের সূত্র আমরা জানি এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 ডট 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 5 4 3 2 1। তো আমরা এতটুকু সমান এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন। তো ফ্যাক্টোরিয়াল এনের সূত্র আমরা জানি এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট ডট অনেকগুলো আবার 4 3 2 1 এভাবে। তাহলে এটা আমাদের ফ্যাক্টোরিয়াল এনের সূত্রে পড়ে গেছে, এখানে আমরা ফ্যাক্টোরিয়াল এন লিখে দিলাম আর নিচে তো আমাদের একই আছে। তো এখন আমরা এই যে মানটা আমরা পাইছি কোন মানটার সমান ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই সমান আমরা এই মানটা পাইছি। তো এটা সমান আমরা এটা লিখলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই যে আমরা এই মানটা বের করতে গিয়ে এই ফ্যাক্টোরিয়াল এনের মানটা পাইছি। এখন আমরা ধরে নিই ওয়াই সমান হচ্ছে আমরা ইউ বাই এন ধরে নিই। আর এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের ডিইউ বাই এন, ডিওয়াই ইকুয়াল ডিইউ বাই এন। তো এখন আমরা যখন এখানে লিমিট কিন্তু আমাদের 0 থেকে 1, তাহলে এই লিমিট হচ্ছে 0 1। আর যখন আমরা এখানে যখন আমরা ওয়াই ধরবো ওয়াই সমান ইউ ধরবো, তাহলে ইউ সমান এই ওয়াইয়ের মান যখন 0 বসাবো, এখানে যদি 0 বসাই তাহলে এটাও আমাদের 0 হয়ে যাবে। আর যখন আমরা এই ওয়াইয়ের মান 1 বসাবো, এই ওয়াইয়ের মান যখন 1 বসাবো তাহলে তখন আমাদের ইউ সমান আসবে এই এন ইন্টু 1 গুণ করলে তখন আমাদের ইউ এর মান আসবে এন। তাহলে যথাক্রমে মানে যখন 0 তখন 0 আর যখন 1 তখন হচ্ছে এন। তাহলে আমাদের এই 0 1 থেকে 0 এনে চলে গেছে। এখান থেকে আমি আবারও বলে দেই, যখন আমরা ওয়াইয়ের মান 0 বসাবো তখন তো এটা 0, আর যখন ওয়াইয়ের মান 1 বসাবো তখন আড়াআড়ি গুণ হয়ে ইউ এর মান আসবে এন। আর এই ওয়াইয়ের সাথে ওয়াইয়ের মান তো 1 এর সাথে এন গুণ হবে আর ইউ, তো ইউ ইকুয়াল এন লিখবো আমরা তখন। এখন আমাদের এখানে এই যে এটা, তাহলে এটা লিখলাম আমরা, তাহলে ফ্যাক্টোরিয়াল এন। আর এই লাইনটা কথা আমরা 1 নম্বরটাকে এখানে লিখলাম, 1 নম্বর সমীকরণটাকে। তাহলে এখানে 0 1-এর পরিবর্তে আমাদের এই ব্যবধি 0 এন হয়ে যাবে। তাহলে 0 থেকে এন লিমিট। তাহলে আমাদের এইখানে যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই সমান আমরা ধরে আসছি কত, ওয়াই সমান ধরে আসছি ইউ বাই এন। তাই এই ওয়াইয়ের জায়গায় ইউ বাই এন জেড টু দি পাওয়ার জেড মাইনাস 1। আর এখানে আমাদের এই ওয়াই সমান আমরা ধরে আসছি কত, ইউ বাই এন। তাহলে ইউ বাই এন টু দি পাওয়ার এন। আর এই ডিওয়াই সমান আমরা ধরে আসছি ডিইউ বাই এন। তাহলে ডিওয়াইয়ের জায়গায় আমরা ডিইউ বাই এন লিখলাম, আর ডান পাশে আমাদের একই রইল। এখন আমাদের এখানে এই এন টু দি পাওয়ার জেড মাইনাস 1 আর এই এনের উপর একটা পাওয়ার 1 আছে, তাহলে এই -1 আর +1 বাদ হয়ে যাবে। তাহলে 1 বাই এন টু দি পাওয়ার জেডটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, লিমিট 0 থেকে এন। আর এখানে হচ্ছে আমাদের উপর আছে ইউ টু দি পাওয়ার জেড মাইনাস 1 মাইনাস ইউ বাই এন টু দি পাওয়ার এন ডিউ। ডান পাশে আমাদের একই আছে। আর এখানে আমাদের বাম পাশে এই যে এন টু দি পাওয়ার জেডটাকে আমরা এইখানে গুণ করে দিছি, আর এতটুকু আমাদের ঠিকই আছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বর সমীকরণ উভয় পাশে যদি আমরা লিমিট নিই, তাহলে এখানেও আমরা লিমিট অ্যাড করলাম আর এই সাইডেও আমরা লিমিট অ্যাড করলাম। এই লিমিট অ্যাড করার পরে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই যে গামা জেড ইকুয়াল হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিইউ। তো এখানে যে লিমিট নিচ্ছি আমরা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমরা পাইছি কত, আমরা পাইছি 0 থেকে 1 ইউ টু দি পাওয়ার জেড মাইনাস 1, এই যে ইউ টু দি পাওয়ার জেড মাইনাস 1। আর ই টু দি পাওয়ার ইউ সমান হচ্ছে আমাদের 1 মাইনাস ইউ টু দি পাওয়ার এন ডিইউ। এটা হচ্ছে আমাদের গামা ফাংশনের জেড। তাহলে এটা হচ্ছে গামা ফাংশনের অয়েলারের সংজ্ঞা। আমাদের দেখাইতে বলছিল কি, এই যে আমাদের গামা ফাংশনের অয়েলারের সংজ্ঞা দেখাইতে বলতে, আমরা গামা ফাংশনের অয়েলারের সংজ্ঞা দেখছি। আর এখন দেখাইতে হবে হচ্ছে গাউসের সংজ্ঞার সমতুল্যতা দেখাইতে হবে। গামা ফাংশনের অয়েলারের সংজ্ঞা দেখানো হয়েছে, এখন গাউসের সংজ্ঞার সমতুল্যতা। আবার গামা জেড, এটা তো আমরা প্রথমটা দেখাইছি, গামা জেড ইকুয়াল লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এইটা হচ্ছে আমরা বাম পাশে যে মানটা পাইছি, আর এটা হচ্ছে আমাদের ডান পাশে যে মানটা পাইছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার জেড ইন্টু জেড প্লাস 1 জেড প্লাস 2 জেড প্লাস এন ডরা। এটা হচ্ছে গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। এই মানটা কিন্তু আমরা বাম পাশ থেকে পাইছি, এই যে অয়েলারের সংজ্ঞাটা আমরা বাম পাশ থেকে পাইছি, আর এই গাউসের সংখ্যাটা আমরা ডান পাশে পাইছি।
এই যে এখানে এই মানটা কিন্তু আমরা বাম পাশে পাইছি, যে অয়লারের সংজ্ঞা, আর এই গাউসের সংখ্যাটা আমরা ডান পাশে পাইছি। যে তাহলে সুতরাং আমরা 3 নাম্বার যেটা পাইছি, এই যে 3 নাম্বার, এই 3 নাম্বারটা হচ্ছে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা আর এবং গাউসের সংজ্ঞার সমতুল্য। আমরা 3 নাম্বারটা হচ্ছে ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এবং গাউসের সংজ্ঞার সমতুল্যতা।